ধনী গরিব নির্বিশেষে সবাই রোজার পবিত্রতা অনুভব করছে। বাজারের পথে পথে ইফতারের আয়োজন চলছে। সুগন্ধি খাবারের গন্ধ বাতাসে মিশে আছে। কিন্তু শহরের এক কোনায় আলোর ঝলকানির বাইরে দুটি ছোট্ট শিশু এক ভগ্নপ্রায় ঘরের মধ্যে বসে আছে, জয়নব ও ইয়াসির। তারা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছে, যেন এই পৃথিবীতে তাদের একমাত্র আশ্রয় একে অপরের মাঝে। বাবা মায়ের মৃত্যুর পর এই ছোট্ট শহরই তাদের ঠিকানা, এই ভগ্নপ্রায় ঘরই তাদের আশ্রয়স্থল। রাতে সেহরির সময় যখন মিনার থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ছোট্ট জয়নব তার ভাই ইয়াসিরকে জাগিয়ে তুলল। ভাইয়া, সবাই তো রোজা রাখছে, চলো আমরাও রোজা রাখি। ইয়াসির বোনের দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু বোন, আমাদের কাছে তো সেহরি করার মতো কিছুই নেই। জয়নব মুস্কি হাসল, তার নিষ্পাপ চোখ দুটি জ্যোতির মতো জ্বলছে। সে বলল, ভাইয়া, আমাদের কাছে কিছু না থাকুক, পানি তো আছে, আমরা পানি দিয়ে সেহরি করতে পারি। ইয়াসির বলল, তা অবশ্য মন্দ হয় না, এমনিতেও তো আমরা সারা বছর রোজার মতোই থাকি। এখন যদি আমরা রোজা রাখি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক খুশি হবেন। ছোট্ট জয়নব খুশিতে বলল, আমাদের রোজাটা হবে একদম অন্যরকম, তাই না ভাইয়া? ইয়াসির বোনের মাথায় হাত বুলিয়ে দিল। হ্যাঁ বোন, আমাদের রোজা অনেক বিশেষ, কারণ আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই রোজা রাখছি। দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য এর মধ্যে নেই। এভাবে তারা সকাল পার করলো। ক্ষুধা তাদের ক্লান্ত করে তুললেও রোজা ভাঙার কথা কেউ ভাবল না। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল আল্লাহ তাদের জন্য কি ব্যবস্থা করেন তা দেখার আশায়। দিন শেষে সূর্য যখন দিগন্তের ওপারে হারিয়ে গেল, তখন চারিদিকে ইফতারের আয়োজন শুরু হলো। মসজিদের সামনে লোকেরা জমায়েত হচ্ছে, একে অপরকে খেজুর আর পানি দিচ্ছে। ইয়াসির বোনের দিকে তাকিয়ে বলল, আমি মসজিদে যাচ্ছি, দেখি যদি কিছু খাবার নিয়ে আসতে পারি। জয়নব খুশি হয়ে মাথা নেড়ে দিল। ইয়াসির মসজিদের দিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে সে দেখলো এক দীর্ঘ সারি, সবাই ইফতারের জন্য অপেক্ষা করছে। সে লজ্জায় সরাসরি কিছু চাইতে পারল না। যখন সবাই ইফতার শুরু করলো, সে ধীরে ধীরে খাবারের কাছে এগিয়ে গেল। কিন্তু তখনই মসজিদের এক খাদেম এসে বলল, বাছা, এখানে বসেই ইফতার করতে হবে, খাবার বাইরে নিয়ে যাওয়া যাবে না। ইয়াসির হতবাক হয়ে গেল। সে তো নিজের জন্য নয়, ছোট্ট বোনটির জন্য খাবার নিতে এসেছিল। সে কি একা ইফতার করবে? কি করে সম্ভব তা? সে মসজিদের খাদেমকে বুঝিয়ে বলল, চাচা, আমার এক ছোট্ট বোন আছে, সেও আমার মতো রোজা রেখেছে। আমাকে যদি খাবার দিয়ে দেওয়া হয় তাহলে আমরা দুজনে মিলে ইফতার করতে পারবো। কিন্তু মসজিদের খাদেম অনর।